বাঙালির ভুরিভোজের শেষ পাতেই বলুন বা বিয়ের গায়ে হলুদের তত্ত্বে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে অথবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে মিষ্টি ছাড়া সম্পন্ন হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রমিতা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতারা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি ছানার ভাপা মিষ্টি বা সন্দেশ। ছানার মিষ্টি বানানোর জন্য প্রথমে ছানা বানিয়ে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম ঘন দুধ নিয়েছি, যেটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব। দুধটাকে ছানা কাটিয়ে নেওয়ার জন্য একটা মাঝারি মাপের পাতিলেবুর রস খুব ভালো করে দুধের ওপর নিংড়ে নেব, অথবা এর পরিবর্তে আপনারা ছানা কাটানো পাউডারও ব্যবহার করতে পারেন, কিংবা ভিনিগারের সাথে জল মিশিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। ছানাটা ভালোভাবে কেটে গেলে কোনো সুতির কাপড় বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওই মিক্সিং জারের মধ্যেই ছেঁকে নেওয়া পুরো ছানাটাই দিয়ে দেব। তারপর একটা ছোট বাটির মাপ করে 2 বাটি চিনি দিয়ে দিলাম। তারপর দিলাম ওই ছোট বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ আর সাথে 2টো এলাচ। তারপর সবগুলো একসাথে পেস্ট করে নিলাম। ডায়াবেটিস রোগীরা এই মিষ্টিটা বানানোর জন্য চিনি বাদ দিয়েও তৈরি করে খেতে পারেন। মিষ্টিটাকে আমাদের ভাপে বসাতে হবে, তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। ওই পাত্রের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি। হাত দিয়েই খুব ভালোভাবে ঘিটা চারপাশে লাগিয়ে নিতে হবে। তারপর ওই পাত্রের মধ্যেই আগে থেকে তৈরি করে রাখা ছানার মিশ্রণটা দিয়ে দেব। তারপর ওই পাত্রটাকে ধরে 2-3 বার মতো একটু ঝাঁকিয়ে নেব, যাতে ওর মধ্যে কোনো হাওয়া থেকে থাকলে সেটা অনায়াসেই বেরিয়ে যাবে। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। তারপর ছানার মিশ্রণের ওই পাত্রটাই জলের ওপর বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে জলের ভাপে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে একটা চামচের পেছন দিয়ে চেক করে নেব ছানার সন্দেশটা পারফেক্টলি হয়েছে কিনা। যদি চামচের গায়ে লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ রাখতে হবে। তারপর ওই পাত্রের উপর একটা প্লেট বসিয়ে দিয়ে পাত্রটাকে পুরোপুরি উল্টে দেব। তারপর ছানার সন্দেশটা প্লেটের ওপর রেখে কোনো ছুরির সাহায্যে নিজেদের পছন্দসই শেপ দিয়ে নিলেই আমাদের মিষ্টি একদম রেডি। এই মিষ্টি বা সন্দেশ যাই বলুন না কেন, এটা খেতে যতটাই টেস্টি ঠিক ততটাই স্পঞ্জি। মিষ্টির ওপর অল্প কেশর দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। মিষ্টির ওপর যে হলুদ কালারটা দেখছেন সেটা অল্প কেশর গুঁড়ো আর অল্প দুধ দিয়েই বানানো। দুধ আর অল্প কেশর গুঁড়া দিয়ে ভালো করে একটা মিক্সড বানিয়ে নিয়েছি। তারপর আঙুলের সাহায্যে প্রতিটা মিষ্টির ওপর একটা করে টিপ বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে 2-3টে কেশরের পাপড়ি দিয়ে মিষ্টিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এতদিন যে মিষ্টি দোকানে সাজানো অবস্থায় দেখেছি, আজ তাই খুব সহজে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ছানার এই ভাপা সন্দেশ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।